বন্ধুরা, আমি বলতে চাচ্ছি যে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এবং সনাতন বা হিন্দু ধর্মের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে প্রমাণ করে দেব। আজ থেকে প্রায় ৫,০০০ বছর পূর্বে অথবা ৫,০০০ খ্রিস্টপূর্ব যদি আমরা ধরি তাহলে কত ৭,৫০০ বছর হয়। যাক, সেখানে কেনান নামক যে জায়গা, সেখানে বাস করতেন কে? উর নামক শহরে জন্মগ্রহণ করলেন নবী ইব্রাহিম আলাইসাল্লাম, তাই না? তো এই ইব্রাহিম আলাইসাল্লামকে আমরা যারা মুসলমান আমরা বলি ইব্রাহিম নবী, আর খ্রিস্টানরা বলে আব্রাহাম, আর ইহুদরা বলে আব্রাম বা আব্রাহাম, আর সনাতন বা হিন্দু ধর্মের যারা অনুসারী আছে তারা বলেছি প্রহ্লাদ মহাজন, যদি আপনারা দেখতেন। আচ্ছা, যাও। তো আমরা জানি যে এই যে ইব্রাহিম আলাইসাল্লাম, এই ইব্রাহিম আলাইসাল্লাম থেকে গোটা পৃথিবীতে ধর্মের একটা ভৌগোলিক পরিবর্তন সাধন হয়। অর্থাৎ মূর্তি পূজা, প্রকৃতি পূজার যে একটা প্রচলন ছিল সৃষ্টির উষালগ্ন থেকেই, সেটার একটা পরিবর্তন আসে। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করি সংক্ষেপে। তো ইব্রাহিম আলাইসাল্লামের দুই স্ত্রী ছিল, একজন রাহেলা আর একজন হাজেরা। এই রাহেলার গর্ভে জন্ম নেয় ইসাক এবং হাজেরার গর্ভে জন্ম নেয় ইসমাইল। এবার এই ইসমাইল আলাইসাল্লামের যে বংশধারা, ইসমাইল আলাইসাল্লামের বংশধারা থেকে জন্ম নেয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার মাধ্যমে কোরআন শরীফ মুসলমানরা প্রাপ্ত হয়। আচ্ছা, এবার ইসাক, অর্থাৎ ওই সেই একই ইব্রাহিম আলাইসাল্লামের আর এক স্ত্রী রাহেলার সন্তান হচ্ছে ইসাক, আর ইসাকের থেকে আসে ইয়াকুব নবী। আপনারা জানেন যে ইয়াকুব নবীর আবার 12 পুত্র। কয় পুত্র? 12 পুত্র। এই ইয়াকুব নবীর 12 পুত্র। এই ইয়াকুব নবীর 12 পুত্রের মধ্য থেকে একটা আছে ইউসুফ, তারপরে ইউসুফ থেকে ইয়াহুদা, লেভি, স্যামন। আবার এই ইয়াহুদা থেকে ইহুদি জাতির নামকরণ করা হয়। তার মানে কি, ইব্রাহিম থেকে ইসাক, ইসাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইয়াহুদা বা ইহুদি জাতির উৎপত্তি। আচ্ছা, এই ইয়াহুদা জাতির যে একজন নবী ছিল মুসা। আমরা যারা মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমরা বলি মুসা নবী, আর খ্রিস্টানরা বলে মসি, আর ইহুদিরা বলে মোজেস। একই নাম, একটু ঘুরে ফিরে বলার চেষ্টা করছে যাতে জিনিসটা সাধারণ মানুষ বুঝতে না পারে। বোকা লোকে শুধু ধোকা খায়। আচ্ছা, যাও। তো এই যে মুসা আলাইসাল্লাম, এই মুসা আলাইসাল্লামের পরে নাজিল হয় তাওরাত কিতাব। আবার এই ইহুদি নবীর আরেকজন নবী ছিল দাউদ, তারপর নাজিল হয় জবুর কিতাব। তাহলে আমরা কয়টা কিতাব পেলাম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোরআন, মুসা আলাইহিস সালামের পরে তাওরাত এবং দাউদ আলাইহিস সালামের পরে জাবুর, 3টে পাইলাম। আর বাকি থাকলো একটা ইনজিল কিতাব বা বাইবেল যা বলেন। এই বাইবেলটা আবার দাউদ আলাইহিস সালামের যে ছেলে, দাউদ আলাইহিস সালামের ছেলে যে সুলাইমান আলাইহিস সালাম, এই সুলাইমান আলাইহিস সালামের যে বংশধরের থেকে আসে হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী বা মসিহ বা মাসেহ যাই বলেন খ্রিস্টান। তো তাদের উপরে নাজিল হয় ইনজিল বা বাইবেল। তাহলে আমরা 4টে পেয়ে গেলাম। হাজেরার গর্ভে ইসমাইল, ইসমাইল থেকে মোহাম্মদ, মোহাম্মদ থেকে কোরআন, আর ইসাক থেকে পেলাম আপনার ইহুদি থেকে আবার 2টে ভাগ হয়ে গেল। ইহুদিদের একটা গ্রুপ মুসা আলাইহিস সালাম থেকে পাইল তাওরাত, আর ইহুদি জাতির আরেকজন নবী একই ইহুদি থেকে পাইল জবুর। আবার এই ইহুদি ধর্ম 2টে ভাগ হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন শুলে চড়িয়ে হত্যা করা হয়, তখন তাদের মধ্যে 2টে ভাগের সৃষ্টি হয় এবং
আর একটা নতুন ধর্মের সৃষ্টি হয়, সেটা হচ্ছে বাইবেল বা ইনজিল। ঈসা আলাইহিস সালাম 4 জন পেয়ে গেলাম। আচ্ছা, দাউদ আলাইহিস সালামকে আবার ডেভিড নামেও নামকরণ করা হয়, ডেভিড। আর সুলাইমানকে বলা হয় সলোমন। ঈসাকে বলা হয় যিশু বা মাসেহ, এরকম কি। তো আমরা যদি এইভাবে বলি যে ব্রহ্মা, ব্রহ্ম, ব্রহ্ম, ব্রহ্মা, আব্রাহাম, ইব্রাহিম, এভাবে যদি আমরা নামের পরিবর্তন করে আনি তাহলে একটা খুব একটা অমূলক হয় না, তাই না? আচ্ছা যাও, এবার আসেন আদম, একদম সৃষ্টি সূচনা থেকে, আদম থেকে অ্যাডাম। আমরা যারা মুসলমান আমরা বলি কি আদম, আর ইহুদি খ্রিস্টানরা বলে কি অ্যাডাম, আর সনাতন বা হিন্দু ধর্মের যারা আছে তারা বলে কি মনু, শতরূপা বা জমজমি। জম হলো পুরুষ আর জমি হচ্ছে নারী। অন্য ধর্মে আমি যাচ্ছি না, তো এলোমেলো হয়ে যাবে। আমরা যারা মুসলমান বলি নুহু 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 নবীর বন্যার কাহিনী বলি, আর ইহুদি খ্রিস্টান তারা বলে কি নোয়া। আর সনাতন ধর্মে আছে মৎস্য অবতার বা সত্যব্রত রাজার যে বন্যার কাহিনী, মহাপ্লাবনের কাহিনী, সেটা আছে। শুধু এখানেই শেষ না, আজ থেকে 12-14 হাজার বছর আগের যে সেই গিলগামেশের মহাকাব্য, সেখানেও সেই যে পুতনা পিস্তিমের যে পরিবার, তারাও মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু আরও বহু ধর্মে এই বন্যার কাহিনী পাওয়া যায়, যদি আপনারা ইতিহাস ঘাঁটতেন। যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র, এই জন্য বলতেছি। ইব্রাহিমকে বলে আব্রাহাম, ইব্রাহিমকে বলে আব্রাহাম। ইসমাইলকে বলে ইসমাইল, আমরা যাকে বলি ইসমাইল, তারা তাকে বলে কি স্যামুয়েল। আমরা যাকে বলি ইসহাক, আমরা যাকে বলি ইসহাক নবী বলি ইসহাক, তারা বলে আইজ্যাক। আমরা যাকে বলি ইয়াকুব, তারা বলে জ্যাকব। ইয়াকুব হলো ইহুদি খ্রিস্টানদের জ্যাকব। আমরা যাকে ইউসুফ নবী হিসেবে জানি, কোরআনে ইউসুফ নবীর নাম আছে, ইউসুফ নবীর সেই ঘটনা আছে। তো ইউসুফকে ইহুদি খ্রিস্টানরা বলে জোসেফ। আমরা যাকে বলি মুসা নবী, ইহুদি খ্রিস্টান তাকে বলে কি মোজেস। আমরা যাকে মুসলমানরা যাকে বলি হারুন, তারা বলে অ্যারন। উচ্চারণে একটু ভিন্নতা আর কি, হিব্রু ভাষা, আরবি ভাষা, বাংলা ভাষা পরিবর্তন হয়ে গেছে। আমরা যাকে বলি লুত নবী, তারা বলে লট নবী। আমরা যাকে বলি জাকারিয়া নবী, তারা বলে জিকেরিয়া বা জেকেরিয়া। আমরা যাকে বলি উজায়ের, তারা বলে উজায়ের আর অজায়ের মানে কাছাকাছি একই আর কি। তারপরে একটা বিশেষ কাহিনী বলি, অনেক কথা বলা যাবে না, ভিডিও বড় হয়ে যাবে। আমাদের ইসলাম ধর্মে যে আয়ুব নবীর কাহিনী আছে, যে তাকে মাছে গিলে ফেলেছিল, পরে সে আল্লাহর নাম নেয়, ইসমে আজম পড়তে থাকে, পরে সে মাছে তাকে হজম করতে পারে না, পরে তাকে কি নদীর পাড়ে বা সাগরের পাড়ে ছেড়ে দেয় বা ফেলে দেয়, সে আগে বেঁচে যায়। এই একই কাহিনী আছে আপনার ইহুদি এবং খ্রিস্টান ধর্মে, সেটা হচ্ছে জোনার কাহিনী। জোনা, যে জোনাকে বোয়াল মাছে গিলে ফেলে, পরে সে যখন সেই ইসমে আজম বা আল্লাহ পাকের গুণগান গাইতে থাকে, তখন সে আর মাছের পেটে বিলীন হয় না, তাকে মাছ ছেড়ে দিতে বাধ্য হয়। এই একই কাহিনী আবার আছে সনাতন বা হিন্দু ধর্মে, সেটা আছে ঘটোৎকচের কাহিনী। উনি ছিলেন পৃথিবীর একজন মহাবীর এবং উনি ছিলেন বাদশাহ। একই কাহিনী, এক দেশের গালি আর এক দেশের বলিতে পরিণত হয়েছে। তো সেই ঘটোৎকচ উনি এক দেশ ভ্রমণে বেরোয়ছিলেন। তো ঘুরতে 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 যখন উনি পিপাসার্ত হয়ে গেলেন, তখন ক্লান্ত হয়ে গেলেন, তখন পানির পিপাসা লাগলে উনি একটা নদীতে নেমে যান সেখানে পানি খাওয়ার জন্য, কিন্তু তারা একটা মাছে গিলে ফেলে। তো এখানে হিন্দুদের ধর্মগুলো একটু বিকৃত করে নষ্ট করে ফেলাইছে। সেটা হচ্ছে যে উনি যখন মাছের পেটে চলে গেলেন, তখন উনি সেখানে মশাল জ্বালালেন। মশাল ঘটোৎকচ, মনে রাখবেন আপনারা, ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন ঘটোৎকচের কাহিনী। ঘটোৎকচ তাকে মাছে গিলে ফেলছিল সেই কাহিনী। তো সেখানে তিনি মশাল জ্বালালেন, তখন তিনি টের পেলেন যে তিনি মাছের পেটে আছেন।
হ্যাঁ, তখন তিনি ঈশ্বর বা ভগবান বা হরি গোবিন্দ নারায়ণ তার নাম স্মরণ করলেন, পরে তাকে সেখান থেকে উদ্ধার করলো, এর বিষয়টা আছে। হ্যাঁ, তো সেখানে আসলে মাছের পেটে মশাল জ্বালানো, পরে সেখানে সেই মশালের তেল পাওয়া বেশ কঠিন কার্য, এটা একটু বাড়াবাড়ি একটু ঘুরানোর ফলে এই ধর্মটা অনেকটা বিকৃত হয়ে গেছে, এই জন্য মানুষ এটাকে ধর্ম বলে বলতে চায় না। আচ্ছা, এবার আসেন, আমরা আমরা মুসলমানরা বলি আদম, আদম থেকে আদমি, আদিম থেকে আদমি বা অ্যাডাম, আদম আদমি অ্যাডাম প্রায় কাছাকাছি শব্দ। আর মনু থেকে মানুষ বা ম্যান, মনু মানুষ ম্যান, এই তিনটে শব্দের সাথে কি একটা আত্মীয়তা আছে। মনু মানুষ ম্যান এর সাথে একটা রিলেশন আছে, আবার আদম আদমি অ্যাডাম এর সাথে এই তিনটে শব্দের সাথে একটা রিলেশন আছে। আমি বেশি দূর যাবো না। আচ্ছা, নুহু, নুহু আর নোয়ার ভিতরে একটা রিলেশন আছে। তো এই নুহু নবীর যে বন্যার কাহিনী এবং নোয়ার যে বন্যার কাহিনী এবং সেই যে পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানে সেই মহাপ্লাবনের কাহিনী আছে এবং সেই মহাপ্লাবন থেকে যে সেই পুতনা পিস্তিমের যে পরিবার তারা যে রক্ষা পেয়েছিল সেই কাহিনী আমরা জানতে পারি, যে সেই মহাপ্লাবন থেকে তিনি অমরত্ব লাভ করেছিলেন। আচ্ছা, এই একই কাহিনী অর্থাৎ নুহু এবং নোয়ার যে বন্যার কাহিনী, এই কাহিনী আছে আপনার সনাতন বা হিন্দু ধর্মের যে ঈশ্বরের অবতার, মানে সৃষ্টিকর্তা যে নবী রাসূল যেটা আমরা বলি, হিন্দুরা বলে অবতার। তো এই অবতারের যে 10টা অবতারের কাহিনী আছে, সেই ঈশ্বরের অবতার নামক যে বইটা আছে, সেই বইয়ের একদম প্রথমে 10 জন অবতার, তো প্রথমে সেই সত্যব্রত রাজা অথবা মৎস্য অবতারের কাহিনীতে সেই বন্যার কাহিনী আছে। একই কাহিনী যদি আপনি দেখতেন, তো একটা বন্যার কাহিনী যদি আমি আলোচনা করতে যাই তাহলে কয়েকটা ভিডিও লাগবে, অন্তত 5টা 7টা 10টা ভিডিও লাগবে, ঠিক আছে? শুধু আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি, আপনারা বুঝে নিন। তাহলে আমরা বললাম তো, তাই না? আবার এই যে এই মাছের যে কাহিনী, এই মাছের কাহিনী আপনার ইসে আছে, বৌদ্ধ ধর্মে আছে। মাছে গিলে ফেলানোর কাহিনী, সেই কাহিনীও বৌদ্ধ ধর্মে আছে, যদি আপনারা খোঁজ করে দেখতেন আর কি। পৃথিবী উন্নত হচ্ছে, আসুন আমরা আমাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করি, আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। আচ্ছা, ইব্রাহিম আলাইসাল্লাম হলো আব্রাহাম থেকে ওই যে বললাম যে প্রহ্লাদ মহাজন, ইব্রাহিম নবীর পিতা ছিলেন মূর্তি পূজারক এবং সে ছিল খুবই অত্যাচারী জালেম এবং পিতার সাথে পুত্রের ছিল দ্বন্দ্ব। শিখ প্রহ্লাদ মহাজনের সাথেও তার যে পিতা হিরণ্যকশিপু তার বিরোধ ছিল এবং তার মা ছিল কয়াদু, সে ছিল খুবই সতী সাধবী। হ্যাঁ, এই সতী সাধবী মায়ের কারণেই এই সত্য বা সৎ সুন্দর একটা পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন, তার নাম হচ্ছে প্রহ্লাদ মহাজন। এই প্রহ্লাদ মহাজনের জীবনীতে যে কাহিনী, যে প্রহ্লাদকে আগুনে পোড়ানোর জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে আগুনে পড়ে নাই, যা কোরআনে আসছে যে কুনিয়া নারুন বারদাউসালামুন ওয়ালা ইব্রাহিম, এই কথাটা কোরআনে আছে। অর্থাৎ কোরআনে যে কাহিনী আছে, এই কাহিনী তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, বেদে সব জায়গায় আছে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? এই যে আমরা পরস্পরকে ঘৃণা করি, হিংসা করি, বিদ্বেষ করি, এটা হচ্ছে মূল সমস্যার কারণ। এই পরস্পরের প্রতি হিংসা, বিদ্বেষ, ঘৃণার থেকে নতুন নতুন ধর্মের জন্ম হয়, আর কিছু না। কিন্তু গোড়ায় কিন্তু এক। এই যে 3টে ধর্মের কথা আমি বলতেছি, যে ইহুদি এবং খ্রিস্টান, ইসলাম ধর্ম, এই 3টেকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন। আমি বলবো যে 4টে ধর্মই আব্রাহামিক রিলিজিয়ন। হ্যাঁ, সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান, ইসলাম ধর্ম সবই একই আব্রাহামিক রিলিজিয়নের অংশ। তারপরে ইসমাইল তো আপনারা জানেন যে ইসমাইলকে তারা বলে কি স্যামুয়েল। হ্যাঁ, তারপরে আইজাককে ইসাক, ইয়াকুবকে জ্যাকব, ইউসুফকে জোসেফ, মুসাকে মোজেস, হারুনকে অ্যারন, লুতকে লোত, জাকারিয়াকে জেকেরিয়া, দাউদকে ডেভিড, সুলাইমানকে সলোমন, ঈসাকে যিশু, আর আবার এইভাবে আর কি বলা হয়। এখন যেটা বলতে চাচ্ছি যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মে যে ঈশ্বরের অবতার রহস্য, ঈশ্বরের অবতার মানে কি সৃষ্টিকর্তার যে নবী রাসূল বা ফেরেশতা যাই বলেন, যে নামে আপনারা বলতে ভালোবাসেন সেটি আপনি ধরে নেন, নবী রাসূল বলবো। তো সেখানে মৎস্য অবতারে নুহু নবীর কাহিনী আছে, কুম্ভ অবতারে
সেই যুদ্ধের কাহিনী আছে, যেটা গিলগামেশের মহাকাব্য যুদ্ধের কাহিনী আছে, মিশরীয় ধর্মের যুদ্ধের কাহিনী আছে, ব্যাবিলনীয় যুদ্ধের কাহিনী আছে, পার্সিয়ান ধর্মের যুদ্ধের কাহিনী আছে, গ্রিক ধর্মের যুদ্ধের কাহিনী আছে, এবং ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, ইসলাম ধর্মে, সনাতন ধর্ম যুদ্ধের কাহিনী আছে। কোথায় আছে? ঈশ্বরের অবতার, মানে ঈশ্বরের 10 অবতার, এই 10 অবতারের কথা আছে বেদে। বেদ থেকে আলাদাভাবে এটা ডিটেলস বর্ণনা করছে। সেটা বইটার নাম আছে ঈশ্বরের অবতার রহস্য, বইটার নাম। এটা কলকাতা থেকে ছাপানো। এটা যদি আপনারা জানতে চান জেনে নিতে পারেন। সেখানে সেই যে স্বর্গে যেটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের কাহিনী তাওরাতে আছে, জব্বরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, বেদে আছে, ইত্যাদি ইত্যাদি। পৃথিবীর আরও বহু বহু ধর্মে আছে, সেখানে আমি যাব না। যদি আপনারা দেখতেন। তো আমি বারবার অনুরোধ করি যে আসুন আমরা ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি না করি, বিভেদ সৃষ্টি না করি। এটা যারা যে যত বেশি অজ্ঞ সে তত বড় ধার্মিক আমার মনে হয় আর কি। জানলে বোধ হয় আর ধর্ম নিয়ে বিভেদ থাকতো না, পৃথিবীটা হয়তো আরও সুন্দর, আরও মধুময়। এবার আসেন বরাহ। বরাহ বরাহ যে বরাহ অবতারের যে কাহিনী, সেই বরাহ অবতারে এই যে হাবিলের কাবিলের যে দ্বন্দ্ব সংঘাত, সেই কাহিনীর একটা আভাস পাওয়া যায় যদি আপনারা দেখতেন। তারপরে 4 নম্বরে নরসিংহ। এই নরসিংহ বলতে অর্ধেকটা, নিচের অর্ধেকটা নর আর উপরের অংশটা হচ্ছে সিংহের ন্যায়। এই নরসিংহ এই প্রহ্লাদ মহাজনের যে পিতা হিরণ্যকশিপু তাকে হত্যা করছিল, তার মানে তার কলিজা বিদীর্ণ করে ফেলছিল, মেরে ফেলছিল, কারণ সে ছিল খুব অত্যাচারী, জালেম। এই কাহিনী সনাতন ধর্মে আছে এবং আমাদের ইসলাম ধর্ম আছে। আজর ছিল খুব অত্যাচারী, সেই একই কাহিনী, তবে এক এক ভাষায় এক এক রকম বর্ণনা করা হয়েছে। তারপরে বামন অবতার। এই বামন অবতারে যে অবতার, তার সমস্ত সম্পত্তি, তার সব কিছু সৃষ্টিকর্তা বিষ্ণু সব কেড়ে নিয়ে যায়, একটা পরীক্ষার মাধ্যমে। পরে সে পথের ফকির হয়ে যায়। পরে সে আবার সমস্ত ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা, ক্ষমতা ফিরে পায়। এটা অনেকটা আয়ুব নবীর যে কাহিনী আছে, আয়ুব নবীর কাহিনীর মতোই বামন অবতারের যে কাহিনীগুলো, সেটা আয়ুব নবীর কাহিনীতেও পাওয়া যায়, একই রকমের। আচ্ছা, এরপরে আছে আপনার 6 নম্বরে পরশুমার। পরশুমার মানে সেই যে যুদ্ধর কাহিনী এবং শক্তিশালী রাজাকে পরাজিত করার যে কাহিনী, সেই পরশুমারের যে কাহিনী, সেই কাহিনীতে যে যুদ্ধের জয় লাভের কাহিনী পাওয়া যায়। দাউদ নবীর ওই একই কাহিনী পাওয়া যায় ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, মুসলিম ধর্মে এবং সনাতন ধর্মে। এই দাউদ নবীর সেই যে যুদ্ধের কাহিনী পাওয়া যায়। এবার আমাদের, যেহেতু আমরা মুসলমানের সন্তান, আমাদের মুসলমানদের মধ্যেও একটা গ্রুপ আছে, তাদের বলা হয় আহমদিয়া মুসলিম জামাত, অর্থাৎ কাদিয়ানি যারা, তারা বলে যে হ্যাঁ, রাম ছিলেন একজন নবী এবং শ্রীকৃষ্ণ একজন নবী ছিলেন। এটা যুক্তিসঙ্গত, এটা অন্যায় কিছু না। কারণ কি জানেন, রাম ছিল ন্যায় এবং সত্যের পক্ষে। রাম ছিল ন্যায়, আদর্শ, নীতি এবং সত্যের পক্ষে, সততার পক্ষে ছিল রাম। আর তার বিরোধী যে শক্তি ছিল, সেটা ছিল আপনার রাবণ, সে ছিল অত্যাচারী এবং অন্যায়ের পক্ষে। ঠিক আছে। আবার এদিকে শ্রীকৃষ্ণ ছিল ন্যায়ের পক্ষে, অর্জুন ছিল ন্যায়ের পক্ষে, আদর্শের পক্ষে, সত্যের পক্ষে। আর তার বিপরীত যে শক্তি ছিল সেটা হচ্ছে কৃষ্ণ। এই কৃষ্ণ তো না, কংস। এই কংস ছিল অত্যাচারের পক্ষে। বোঝা গেছে? তো আপনারা যদি শ্রীকৃষ্ণের জীবনী পড়েন, তাহলে শ্রীকৃষ্ণের জীবনীর সাথে আমার মনে হয় যে হযরত মুসা আলাইহিস সালামের জীবনের অনেক মিল আছে, অনেকটা মিলে যায়। আমি বলবো একই ব্যক্তি, একই কাহিনী যদি আপনারা দেখতেন। যেহেতু ঘটনাটা অনেক হাজার হাজার বছর আগের ঘটনা, আর লিখনী পদ্ধতি তো আবিষ্কার হয়েছে মাত্র অল্প কয়েকদিন। তো এই ঘটনাগুলো সৃষ্টির কোনো এক পর্যায় থেকে বোধহয় মানুষের মুখে মুখে বেশি বেশি আসছে। এটাকে এক একজন এক এক রূপে এটা চালাই দেওয়ার চেষ্টা করছে। এটা আপনারা শ্রীকৃষ্ণের জীবনী এবং একটা বই আছে পরম পুরুষ শ্রীকৃষ্ণ,
অর্থাৎ শ্রীকৃষ্ণ জীবনী এবং মুসার জীবনী যদি মিলে পড়ে দেখতেন তাহলে দেখতেন তো আমার মনে হয় যে 95%ই মিল আছে। তারপরে বুদ্ধ, এই যে যে বৌদ্ধ ধর্মের যে গৌতম বুদ্ধ, তাকেও বলা হয় হজরত বুদ্ধ। কারা বলে? আমাদের ইসলাম ধর্মের ভাইরা বলে। আহমেদে মুসলিম জামাত বা কাদিয়ানি যে ভাইরা আছে তারাই বলে থাকে যে হ্যাঁ উনি একজন নবী ছিলেন। কারণ এই একটা ঘটনা বলি, এই গৌতম বুদ্ধের পিতা ছিলেন একজন রাজা। রাজা ছিলেন এবং গৌতম বুদ্ধ খুব নীতিবান আদর্শবান লোক ছিলেন। তো তিনি মন চাইলো আর তার সংসার, স্ত্রী, ছেলে মেয়ে ফেলায় রেখে চলে গেলেন, তা না। বিষয়টা কিন্তু তা না। মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এই পাশাপাশি দুটি রাষ্ট্র, যেমন আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ফারাক্কা বাঁধ নিয়ে দীর্ঘদিনের যে দ্বন্দ্ব সংঘাত, ঠিক এরকমটি গৌতম বুদ্ধর যে জীবনী বা বৌদ্ধ ধর্মের যে কাহিনীতেও এরকম একটা নদীকে কেন্দ্র করে একটা যুদ্ধ বাঁধার একটা উপক্রম হয়েছিল, মানে একটা যুদ্ধ বেঁধে যায় ভাব। তো গৌতম বুদ্ধ বলেন যে না, আমি যুদ্ধের পক্ষে নই, আমি যুদ্ধের পক্ষে নই। তখন তার যারা সাথী ছিল, মানে গৌতম বুদ্ধের যারা সাথী ছিল, তুই যদি যুদ্ধ রাজি না থাকিস তুই আমার দলভুক্ত না। বলে ঠিক আছে, আমি তোমার থেকে ত্যাগ করে চলে যাব, কিন্তু আমি যুদ্ধ করে মানুষের প্রাণ হরণ করতে পারবো না। এরকম একটা ঘটনা আছে, আমি জানি। যদি আপনারা জানেন ভালো, না জানলে তো না। তো এই যে নদী নিয়ে যে দুই দেশের যে যুদ্ধ, আজকে হচ্ছে 23/8/2024 সাল। ভারত পানি ছেড়ে দিয়েছে, আমাদের বহু সংখ্যক জেলা তলায় গেছে, অসংখ্য মানুষ মারা গেছে, অসংখ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এটা কোনো ধর্মের কথা না, এটা নীতির কথা না, আদর্শের কথা না। ভারত ফারাক্কা আটকায় রাখে এবং বর্ষার সময় ছেড়ে দেয়, এটা আমাদের ক্ষতি করে। এটা কোনো ধর্মের কথা, পৃথিবীর কোনো ধর্ম, পৃথিবীতে 4300 ধর্ম আছে, কোনো ধর্মে এই কথা বলবে না। প্রত্যেকটা ধর্মই ন্যায়নীতির কথা বলে, কিন্তু এটা করে তারা শয়তানি। তারাও দেখবেন যে খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাবে। কারণ ওদিকে পাকিস্তান, আর একদিকে ইরান, আর এদিকে বাংলাদেশ, ওদিকে কাশ্মীর, ওদিকে আফগানিস্তান। হ্যাঁ, এরা যখন ভারতকে ধরবে তখন ভারত টুকরো টুকরো হয়ে যাবে। এটা যেমন গত 5/8/2024 সালে যেমন 15 বছরের রাজত্বের পরে যে আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে, ঠিক ভারতের যে মোদী সরকারের যে অত্যাচার অবিচার, এটাও কিন্তু একসময় বিলুপ্ত হয়ে যাবে এবং পৃথিবীতে তখন আর মূর্তি পূজা বলে কিছু থাকবে না। কারণ পৃথিবীর এইসব মূর্তি পূজাটা বিলুপ্ত হয়ে গেছে। সবাই বলে আমরা প্রকৃতির সন্তান, আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি। তো এরকমটি হয়ে যাবে। তো ভারতের পরিণতি খুব একটা ভালো হবে না, যদিও তাদের কাছে পারমাণবিক বোমা আছে, তারা অনেক বাহাদুরি করে, কিন্তু তারা মানুষের প্রতি অত্যাচার করে। হ্যাঁ, এটা আর কি। আমাদের দেশে অত্যাচার করে, তারা তাদের ফল অবশ্যই পাবে। যাও বন্ধুরা, অন্য প্রসঙ্গে চলে গেলাম। তাহলে এই যে গৌতম বুদ্ধ, তিনিও কিন্তু একজন নবী ছিলেন, কারণ তিনি ন্যায় এবং আদর্শের পদের প্রতীক ছিলেন। তিনি সবসময় সত্য, সুন্দর আর কল্যাণের কথা বলতেন। বুঝা গেছে? আর সৃষ্টিকর্তা বলতে কেউ নাই বললে ভুল হবে। এই গৌতম বুদ্ধ মিরাজের, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন, ঠিক গৌতম বুদ্ধ স্বর্গে গিয়েছিলেন তার মাতা মহামায়া দেবীর সাথে দেখা করার জন্য। তার স্বর্গের একটা রাজ্য আছে, স্বর্গ যখন রাজ্য আছে নিশ্চয়ই স্বর্গের একজন রাজাও আছে। তো সেখানে কিন্তু সৃষ্টিকর্তা বলে কিছু না, এরমতি না। একজন উৎপত্তি দেবতা বা মহাব্রহ্মা বা পরম ব্রহ্মা আছেন, সে কথাও ত্রিপিটকে উল্লেখ আছে। বুঝা গেছে বিষয়টা? এই আচ্ছা, তারপরে কল্কি অবতার, আমরা যাকে বলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সনাতন ধর্ম অনুসারে তাদেরকে বলে কি কল্কি অবতার। এই কল্কি অবতার মানে 10 অবতারের সর্বশেষ যে অবতার, 10 অবতার, কল্কি অবতার এর কাহিনী আছে। হ্যাঁ, তিনি আসবেন এবং পৃথিবীকে আবার সংস্কার করবেন, পৃথিবীতে আবার শান্তি আসবে, এরকম বর্ণনা করা আছে। কিন্তু তিনি তো এসে গেছেন, এই নিয়ে মতভেদ আছে হিন্দু এবং মুসলমানদের মধ্যে। আরও অনেক কাহিনী আছে, যেমন দাতা কর্ণ। কুরবানির কথাটা বলি, কুরবানি যেহেতু আমাদের ইসলাম ধর্মে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দাতা কর্ণ নামে একজন ব্যক্তি ছিল, তিনি তার নিজের পুত্রকে, দাতা কর্ণ তিনি তার নিজের পুত্রকে বলি দিতে যায়, কিন্তু বলি দিতে গেলে সেই পুত্র বলি না হয়ে ছাগ পশু মানে ছাগল,
কুরবানি হয়ে যায়। যেমন আমরা মুসলমানরা বলি যে ইসমাইলকে কোরবানি দিতে দুম্বা কোরবানি হয়ে যায়, আর ইহুদি খ্রিস্টানরা বলে যে ইসমাইলকে কোরবানি দিতে ভেড়া কোরবানি হয়ে যায়, আর হিন্দুরা বলে থাকে যে সেই দাতা কর্ণ তার নিজের পুত্রকে কোরবানি দিতে যে ঈশ্বরের নির্দেশে পুত্র অর্থাৎ ছাগল কোরবানি হয়ে যায়। এই যা পার্থক্য একই। এই কোরবানির যে কাহিনী সেগুলো গীতা ইহুদি সনাতন ধর্ম 1, ইহুদি ধর্ম 2, খ্রিস্টান ধর্ম 3, ইসলাম ধর্ম 4, সকল ধর্মে এই জবাই দেওয়ার কাহিনী আছে বা কুরবানির কথা বলা আছে। আরও আছে যেমন নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্ব বলি, এগুলো সনাতন ধর্মে ছিল। এখান থেকে পরবর্তীতে আস্তে আস্তে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, তারপরে আপনার গ্রিক ধর্ম, রোমান ধর্ম, মিশরী ধর্ম ইত্যাদি বিভিন্ন ধর্ম থেকে এভাবে ঘুরে ঘুরে আসছে। বোঝা গেছে? কিন্তু আমরা জানি না। কেন জানি জানেন? ওই যে ধর্ম ব্যবসায়ীরা যারা, তারা আমাদেরকে জানতে দেয় না, তাদের ব্যবসায় যাতে ঘাটতি পড়ে না যায়। বোঝা গেছে? এই কাহিনিগুলো আছে। আবার শোনেন, এই যে কুরবানি, যেহেতু কুরবানি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ইন আওয়ার ইসলামিক লাইফ, যেহেতু আমাদের ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ একটা অংশ, আমি আবার বলি, দাতা কর্ণ ওনার চারিদিকে সুনাম আর যশ, জয় জয় জয়কার। তো আল্লাহ পাক তো তিনি সবই তো জানেন, সৃষ্টিকর্তা যিনি, ভগবান যিনি, ঈশ্বর যিনি, তিনি পরে ওকে পরীক্ষা করার জন্য বলো যে তোমার এত সুনাম, এত ডাক, বাহ বাহ বাহ। তখন সৃষ্টিকর্তা তাকে পরীক্ষা করতেছিলেন, বলো হে কর্ণ, তুমি একটা কাজ করো, তুমি তোমার এত সুনাম যখন, তখন তুমি আমার কিছু দান করো, তোমার পুত্রকে বলি দাও আমার নামে। তো সে সত্যি সত্যি তার ছেলেকে যে, মানে সে ঈশ্বর ভক্ত ছিল, আল্লাহ ভক্ত ছিল, তো তখন তার পুত্রকে যখনই বলি দিতে যায়, তখন দেখে পিছনে তার ছেলে দাঁড়ায় আছে, ওদিকে শাক পশু বলি হয়ে গেছে। এই কাহিনী আছে, কিন্তু এই কাহিনীটা কেউ কাউরে জানতে দেয় না, বলে আপনি পাইছেন কই, আপনি গাঁজা খাইছেন নাকি? অনেকে আজে বাজে কথা বলে, বিশেষ করে আমার যারা মুসলিম ভাইয়েরা আছে তারা আজে বাজে কথা বলে। আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আমি প্রায় 200 ধর্ম সম্বন্ধে জানি, এবং 33টা ধর্ম সম্বন্ধে অলরেডি আমি ভিডিও করছি। আপনারা আমার সাথে থাকলে দেখতে পারবেন আর কি এটা কি। তাহলে আমরা দেখলাম যে কি ভগবান প্রশ্ন করলো, এত বড় দাতা কি করে হলে গো? ঠিক আছে, এই কাহিনীটা দাতা কর্ণের জীবনীতে আছে, এবং সেখানেও সেই বলির কাহিনী আছে। এবার আসেন, ঈশ্বরের সাথে তো অনেক নবী রাসূলের কথা হয়েছে না? পৃথিবীতে 1,24,000 বা 2,24,000 নবী রাসূল পৃথিবীতে আসছে, সবার সাথে আল্লাহর কথা হয়েছে। তো হিন্দু ধর্মেও বহু মনীষীর সাথে সৃষ্টিকর্তার সাক্ষাৎ হয়েছে। তার একটা কাহিনী বলে আমি ভিডিও শেষ করে দেবো। সেটা হচ্ছে যে নারদ মুনি নামে একজন মহাজন, উনি হচ্ছে মহাজন। সৃষ্টির প্রথমে যে 12 জন মহাজন আছে, তার মধ্যে একজন মহাজন আছে এই নারদ মুনি। তো ইনি একবার মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতেছিলেন। অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হীরা গুহায় ধ্যান সাধনা করতেছিলেন, ঠিক নারদ মুনি মন্দাকিনী নদীর তীরে বসে ধ্যান সাধনা করতেছিলেন। পার্সিয়ান ধর্মের জরথ্রুস, তিনি এক নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করতেছিলেন। এরকম এক একজন এভাবে ধ্যান সাধনা করে সৃষ্টিকর্তার সন্ধান লাভ করছে। আবার বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ অসৎ কাছে 7 বছর ধ্যান সাধনা করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করছে বা বোধি জ্ঞান লাভ করছে। এরকম বহুত কাহিনী আছে। যাও, তো এই সনাতন বা হিন্দু ধর্মে যে নারদ মুনি, তিনি মন্দাকিনী নদীর তীরে বসে যখন ধ্যান সাধনা করতেছিলেন, তখন সেখানে ঈশ্বরের আবির্ভাব ঘটল। সনাতন ধর্মে বহু লোকের সাথে ঈশ্বরের সাক্ষাৎ হয়েছে, তো এখানেও সেই আবির্ভাব ঘটলে তখন প্রশ্ন করলে, হে ভগবান, তুমি কোথায় থাকো গো? তোমাকে কত খুঁজি। তো তখন ঈশ্বর বলল যে আমি সেখানে প্রকাশিত হই, আমি সেখানে বিকশিত হই, আমি সেখানে উন্মোচিত হই, আমি সেখানে প্রকাশ ঘটাই, যেখানে আমার গুণগান হয়। তার মানে কি, সৃষ্টিকর্তা গোপনে আছেন, আবার তিনি প্রকাশ্য আছেন বা প্রকাশিত হন। এ কথা যেহেতু সনাতন ধর্মের কথা বললাম, এই কথা শুনলে আবার আমাদের আলেমুলা বাবা, আমাদের মুসলমানদের গালাগালি করে, রাগ করে, শালা বাটপার। হ্যাঁ, তো এই কথা কোরআনেও আছে। এই যে প্রকাশের কথা না, এই কথা কিন্তু কোরআনেও আছে।
কোরআনে আছে ঈশ্বরের দুটো রূপ, এটা আছে আল জাহের এবং আল বাতেন। তিনি প্রকাশ্যেও আছেন, তিনি গোপনেও আছেন। এখন দেখেন যে সৃষ্টিকর্তা সর্বোচ্চ বিরাজমান, কোরআনে আছে, কোরআনে আছে যে আল্লাহ আছে সর্বোচ্চ বিরাজমান, তিনি সর্বোচ্চ বিরাজমান অবস্থায় আছে। আবার আল্লাহ প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে আছে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের সাহায্যের চাইতে নিকটে আছে। আবার দুই ব্যক্তি যদি উপস্থিত থাকে তাহলে মনে করতে তৃতীয় জন সে আল্লাহ উপস্থিত আছে। তার মানে কি, তাকে সবসময় হাজির নাজির জানতে হবে। কাকে? সৃষ্টিকর্তাকে, আল্লাহকে, রবকে, মাবুদকে, ইলাহকে, গডকে, হরিকে, নারায়ণকে, গোবিন্দকে, ঈশ্বরকে, আহুরা মাজদাকে, বোম্বাকে, ঈশ্বরকে, জাওকে, টিয়ানকে। তো তিনি সর্বোচ্চ আছেন। আবার তিনি সপ্তম আকাশে সেই সিদরাতুল মুনতাহা বা সেই যে নূরের সিংহাসনে বসা আছে। তার মানে কি, তার আকৃতি আছে, আকার আছে বলেই তো তিনি তার বসার জন্য সিংহাসন লাগে। ঠিক কিনা? ঠিক কিনা? নাকি ভুল বললাম মুসলমান ভাইরা? তার মানে তিনি আকার, অর্থাৎ তিনি আল বাতেন, তিনি গোপনে। আল বাতেন মানে কি, তিনি গোপনে আছেন। আল জাহের, তিনি প্রকাশ্য আছেন। আর এই একই কথা আছে সনাতনে যে তিনি সাকার এবং নিরাকার। সাকার আর নিরাকারের আরবি হচ্ছে আল জাহের আল বাতেন। আল জাহের আল বাতেন দুটো আরবি শব্দ আর কি। তার মানে তিনি আছেন, তবে এই চর্মচক্ষু দ্বারা তাকে দেখা যায় না, সবার সাথে তিনি ধরা দেন না। তাকে দেখা করার মতো যদি কাজ করেন আপনি, তাহলে তার সাথে আবার তিনি দেখা দেন। বোঝা গেছে বুঝলাম? অনেক কথা হয়ে গেল, 31 মিনিট হয়ে গেছে। তো টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব, কথা প্রসঙ্গে ভুল হতে পারে। আমার যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আমার সাথে থাকবেন। আশা রাখি সময়টা নষ্ট হবে না। ধন্যবাদ সবাইকে।